খাসির মাংস এসেই গেছে করার জন্য। তো দুটো রিলস করলাম, আরো কিছু। কত সুন্দর করে ঝাড়ু দেয় নাকি, কত কষ্টের কাম, এত বানায় কি হবে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। ভালো নাই, কি হয়েছে তোর? ভালো নেই? তো দেখো এখানে সকাল সকাল দিদি রান্না করা শুরু করে দিয়েছে, সাথে সাথে আমরা জোগাড় করে দিচ্ছি। তো চলো দেখাই দিদি কি রান্না করছে। এই দেখো মাসি রসুন ঝুলছে, আর মা ওটা কি জিনিস? কোনটা? পেঁয়াজ। পেঁয়াজ আর ফোড়ন। পেঁয়াজ ঝুলছে মা। তো তারপরে দেখো তোমাদেরকে বললাম দিদির সঙ্গে একটু হেল্প করবো বলে আমরা দুই বোনে মিলে কাজ করে দিচ্ছি দিদির হাতে হাতে। আর দিদি এদিকে বাইরে রান্না করবো বলে সবকিছু বাইরে নিয়ে যাচ্ছে, থোর আর পাট শাক। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দিদি বাইরে কি কি রান্না করছে। আর এদিকে দীপের আমার অবস্থা একরকম, কারণ দীপও অনেক কিছু জানে না আর আমিও অনেক কিছু চিনি না। আমরা জিজ্ঞেস করে করে করি এটা কি সেটা কি, তো সেই কারণে দীপের আমার অবস্থা একরকম। তো দেখো এখানে দিদি রান্না করছে হচ্ছে পাট শাকের ঝোল, ভাত, থোর ভাজা, আর হবে লাল লাল ঝাল ঝাল কষা কষা খাসির মাংস। তো ফাইনালি খাসির মাংস এসেই গেছে। তো দেখো সবার মুখে এত হাসি খাসির মাংস দেখে, জানি না খাসির মাংসতে কি আছে, সবার এত ভালো কেন লাগে। তো যাই হোক আমারও খুব ভালো লাগে আর খাসির মাংস। তো খাসির মাংসের জন্য আমরা এই জন্য বললাম যে ফাইনালি খাসির মাংস এসে গেছে। খাসির মাংস সবাই বলেছে খাওয়াবো খাওয়াবো, কিন্তু কেউ আর খাওয়ায়নি। তো সেই কারণে দিদিদের বাড়িতে গিয়ে বড়দি খাসির মাংস এনেছিল। তো এখন বাবার জন্য ছাতু বানাবে, সেই জন্য এগুলো দিদি ছাতুগুলোকে ভেজে নিচ্ছে। হ্যালো ফ্রেন্ড, তো দেখো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুরবেলা। তো সবাইকে জানাই শুভ দুপুর। তো আমি আর আমার দিদি যাচ্ছি ছাতু কুটতে বাবার জন্য, কারণ আমাদের দিল্লিতে যাওয়ার সময় হয়ে গেছে। তো সেই কারণে দিদি এক এক করে সব কিছুই করছে। আজকে ছাতুটা কুটবে, তারপরে কালকে এসে ভোরবেলা মুড়ি বানাবে। তো সেটাও পারলে শেয়ার করব। তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। চলো এখানে গিয়ে এটাকে বলে দেশি মেশিন, মিক্সার মেশিন। দেশি মিক্সার। তো তারপরে আমরা মানে দিদি রান্না হয়ে গেছে আর খাওয়া দাওয়া না করে আমি আর দিদি চলে গেছিলাম ছাতু কুটতে। আর এটা দেখো ঢেকি, এটাকে বলে ঢেকি আমাদের মধ্যে তো বলে। তো ছোটবেলায় দেখতাম মাও এতে করতো অনেক কিছুই, আটা তারপরে চাল সব কিছু এতে কুটতো। তো যেরকম সবার বাড়িতে মিক্সি মেশিন তো থাকে না, গ্রামের বাড়িতে বোঝোই সবাই আর সেরকমভাবে কিনতে পারলেও ইউজ করতে পারে না। এখন তো সবাই কিনতে পারে। তো হঠাৎ করে কি হয়েছে না, দিদি আর দেখেনি, দিদি ওরকম পাড়াচ্ছিল, হঠাৎ করে ওখান থেকে একটা মানে ওরকম কি বলে এটা মধুমক্খি উড়ে এসে দিদির পায়ে কামড়ে দিয়েছে। আর দেখতে পেয়েছিলাম আমি, বলতে বলতেই কামড়ে দিয়েছে। তারপরে যাদের বাড়িতে গিয়েছিলাম ওটা বিয়াই হয়, তো মানে আমার বড়দির যা। তো যাই হোক, তো বলেছি, তো বলতে না উনি আগুন দিয়ে পরিয়ে দিচ্ছে সবগুলোকে, কিন্তু সবগুলো মরেনি, খুব মানে স্ট্রং ছিল এরা। আর পাশে একটা বাসাও বানিয়েছে, চলো বাসাটা তোমার সাথে শেয়ার করি। তো দেখো এই যে হলো সেই বাসাটা, আর বাসাটা অনেকগুলো বাচ্চা দিয়েছে জানো তো। পরে ওটাকেও মারতে হয়েছে, কি আর করবো বলো, মধুমাক্ষী বলে কথা, ছোট ছোট বাচ্চা আছে যদি কামড়ে দেয়। তারপরে দেখো আমি পারি না বলে এই বিয়ানটা এসছে হেল্প করার জন্য, কি আর করব, দেখে হয়তো কষ্ট হলো আমাকে, সেই জন্য এসেছে একটু হেল্প করতে। দেখছে দিদি আর কতক্ষণ করবে। সত্যিকারে আমি এইসব কিছুই কাজ করতে পারি না বলে আমার মাঝে মাঝে খুব আফসোস হয়, মানে দুঃখ হয় যে আমি কেন পারি না। জামাইবু এসেছিলো, জামাইবু ভিডিও করে দিচ্ছিলো আর আমাকে বলছিল তুমি করো তুমি করো, তো আমি তো পারি না, কিভাবে করব। তারপরে ছাতু কুটে টুটে আমরা আসার পথে ওই বিয়ানের গাছ থেকে কয়েকটা আম পেড়ে নিয়ে আসলাম আম মাখা খাবো বলে, সেটা আর খাওয়া হয়নি। তো যাই হোক এটা হচ্ছে খুবই ভালো আম। তারপর জামাইবু কটা আম পেড়ে দিল, এখন আমরা বাড়ি গেলাম। আর বাবা খুব ছাতু পছন্দ করে, বাবা মা ছাতু হলে আর কিছু লাগে না, তো সেই কারণে। তারপর বাড়িতে গিয়ে ভাত খেয়েছি, কারণ ভাত তো আমরা খেয়ে যাইনি, আর তখন বেরিয়েছিল 12টা, এখন হয়তো 1টা 2টো বাজে। তারপরে দিদি যেগুলো রান্না করেছিল থোর শাক ভাজা এইসব খেয়ে একটুখানি উঠতেই দেখি কি সুশ্রীওয়ালা এসছে, তো উনি একটু সুশ্রী দিয়ে গেলেন।
আমরা সেটাই খাচ্ছি সবাই মিলে। আর বলছি লোকটা তো খুব ভালো, যাই হোক তাই হোক, সত্যিকারের লোকটার ব্যবহারটা খুব ভালো। বিক্রি করে মানুষ যদি এরকম ভালো হয়, দুটো পয়সা বেশি নিলেও গায়ে লাগে না, কিন্তু যারা খারাপ হয় আর এরকমভাবে ব্যবহার করে তাদের সাথে 1 টাকা বেশি দিতেও কিন্তু গায়ে বাঁধে। এটা কে কে মানো? আমার একমতে যারা মানো তারা বলবে আমাকে যে হ্যাঁ এই কথাটা সত্যি, যদি ভালো লোক হয় তাহলে ভালো বলতে ইচ্ছে করে। তো তারপরে দেখো দিদি বানাবে কলা দিয়ে বড়া পিঠে, সেই কারণে নারকেল ছিল ছাড়াচ্ছে, কিন্তু দুটো ছাড়াই ছিল, একটা ছিল খারাপ আর একটা ছিল মোটামুটি ভালো, মানে ওটা জল শুকিয়ে গেছিলো পুরো। তো যাই হোক ওটা হয়ে গেছে। আর এখন দেখছো জাইমু রান্না করছে, তখন দেখছিলে দিদি রান্না করছে। তখন কি হয়েছিল, রাত্রের মাছ ছিল, তো দিদি বললো এখন তাহলে মাছটা বানাই, নাহলে খারাপ হয়ে যাবে, যেহেতু দিদিদের বাড়িতে ফ্রিজ নেই। তো সেই কারণে তখন দিদি মাছ বানিয়েছিল, মাংসটা আর বানায়নি। তো এখন জামাইবাবু বানাচ্ছে দুপুরবেলা খাসির মাংস, লাল লাল করে ঝাল ঝাল। তো খাসির মাংসটা বানিয়ে পরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এখন দিদি বানাচ্ছে বড়া পিঠে কলা দিয়ে। আর আজকে জানো তো দিদি সারাক্ষণ রান্না করে গেছে, একটার পরে একটা। প্রথমে বড়া পিঠে বানালো, তারপরে দিদি তোমার চান ঠান করার পরে একটু রেস্ট নিয়ে খই ছিল সেটাকে পাক দিল দুই দিদি মিলে। হ্যাঁ, এইসব আমার কম্য নয় গো, আমি একদম পারি না সত্যিকারে বলতে। তো ছোটবেলা থেকে দিল্লিতে মানুষ। গুড ইভিনিং সবাইকে জানাই শুভ বিকেল। তো দেখো একটু মেকআপ করেছি আজকের আমি রিলস করার জন্য। তো দুটো রিলস করলাম, আরও কিছু রিলস করা আছে, শ্যুট করার জন্য যাচ্ছি দিদিদের এখানে যমুনাতে, মানে নদীর কাছে। তো চলো যাই। আর আমাকে একটু মেকআপে কেমন লাগছে কমেন্ট করে সবাই জানিও। তো আমার এই ফুল লুক, এইটা হলো আমার ফুল লুক। আর ফার্স্ট টাইম, এতদিনের মধ্যে ফার্স্ট টাইম আমি সাজলাম রিলস করার জন্য। রিলস বানানোর জন্য কোনোদিন সাজিনি, কারণ কোথাও গেলে তখনই আমি রিলস করতাম, বাট আমি ফার্স্ট টাইম মেকআপ করলাম। যায় তাই নাকি? কি তোমার ভালোবাসেই তো, তাই ফ্রেন্ড। তো বললাম রিলস করবো বলে, দেখো কত জায়গায় এসছি, মানে কোন জায়গায় এসছি, বাড়ি থেকে একটু দূরেই। তো এখানে আসলাম রিলস করার জন্য। আর সঙ্গে দেখো কত লোক, মানে দিদি, জামাইবাবু, ভাগ্নে। তো মানে 3-4 বার করার পর একটা রিল হলো। কত কষ্ট বাবা রিল করতে গেলে। প্রথমে তো মেকআপ করো, তারপরে গিয়ে রিল করো। তারপরে দেখো রিলস টিলস করে সবকিছু করে বাড়ি গিয়ে এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর তারপরে দীপ এখন কি করছে, ঝাড়ু লাগাচ্ছে। দিদি বলছে একটু ঝাড়ু লাগিয়ে দিত। মেজদি বলছে আমার তো মেয়ে নেই, যদি আমার শরীর খারাপ হয় কে করে দেবে, তো তুই একটু ঝাড়ু লাগিয়ে দিত। বলছে ঠিক আছে দাও, করে দিচ্ছি। এতটুকু ছেলে কত কিছু বোঝে। তারপরে বেশ এটা রাত্রেবেলা, তো দিদি বলেছিল সকালবেলা মুড়ি ভাজবে, তো বললো না শনিবার পড়ে যাবে, আমি আর ভাজবো না। তো দিদির ছেলের জন্মবার, তো সেই সব মানে আজ আর। তো দিদি রাত্রেবেলায় মুড়ি ভেজে দিচ্ছে, মুড়িগুলো ভেজে দিচ্ছে আমরা নিয়ে যাব বলে। তো যাই হোক দিদি মুড়িও ভাজতে পারে, মানে দিদি গ্রামেই থাকে, গ্রামেই মানুষ হচ্ছে, গ্রামেই জন্ম। তো সেই কারণে দিদি সব কিছুই পারে। হ্যাঁ, আমরা পারি না, হয়তো চেষ্টা করলে শিখে যাব। তো যাই হোক দিদির মতন এত কিছু পারবো না, হয়তো চেষ্টা করলে একটু একটু কিছু পারবো। তো কারা কারা মুড়ি ভেজে এখনও বাড়িতে খাও না কিনে খাও, কমেন্ট করে জানিয়ে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নতুন একটা ব্লগে। তো বাই বাই, সবাই ভালো থাকবে।